হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে দশম পাঠ পৃষ্ঠা নং 118 ভিডিও পাঠ নং 2 করব। বিভিন্ন তারের দৈর্ঘ্য মেপে দেখি। একটা টেবিলে বিভিন্ন মাপের তার রেখেছি। আমি একটা তার নিয়ে বেঁকিয়ে কী করলাম, এরকম একটি জ্যামিতিক আকার দিলাম, বর্গাকার তৈরি করলাম। এই জ্যামিতিক আকারের নাম হচ্ছে বর্গাকার। এবার বর্গাকারের ক্ষেত্রে এখান থেকে এটা যত দূরত্ব, এখান থেকে এটা তত দূরত্ব, আবার এখান থেকে এটা তত দূরত্ব, এখান থেকে এটা তত দূরত্ব, মানে চার ধার কিন্তু সমান। ধরে নাও এটা একটি তামার তার। এই তামার তারটিকে আমরা বেঁকিয়ে নেব এভাবে। এইটা যতটুকু দূরত্ব ঠিক একই মাপের আমরা এই দিকটায় বাঁকাবো। ঠিক একই মাপের মাপ নিয়ে আমরা এই দিকটা বাঁকিয়ে নেব। এবার তাই এটা কী পেলাম, একটা বর্গাকার জ্যামিতিক আকার পেলাম। স্কেলের সাহায্যে দেখলাম প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। এখানে 2 সেন্টিমিটার বলতে এখান থেকে এটা দূরত্ব 2 সেন্টিমিটার। এখানে তো 2 সেন্টিমিটার পাবো না, এখানে যেহেতু মাপযোগ করে করিনি, যেমন এটাও আমি মাপযোগ করে করিনি, মানে 2 সেন্টিমিটার প্রতিটি বাহুর দৈর্ঘ্য। স্কেলের সাহায্যে মেপে দেখলাম প্রতিটি কথার অর্থ হচ্ছে একটি। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য প্রতিটি কথার অর্থ হচ্ছে, সংখ্যায় যদি লিখি তাহলে 1টি লিখব। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার করে হবে। কেন কি বর্গাকার ছবির ক্ষেত্রে এই বাহুর দৈর্ঘ্য যা, এই বাহুর দৈর্ঘ্য 1, এই বাহুর সাথে এই বাহু সমান, এই বাহুর সাথে এই বাহু সমান, 4টি বাহু সমান, সেটাকে আমরা বর্গাকার বলে থাকি। তাহলে একটা যদি এটা যদি 2 সেন্টিমিটার হয়ে থাকে, এই বরাবর যদি 2 সেন্টিমিটার হয়, তাহলে এই বরাবরও 2 সেন্টিমিটার হবে। আবার এই বরাবর 2 সেন্টিমিটার, এই বরাবর 2 সেন্টিমিটার। অর্থাৎ একটি বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, যেহেতু প্রতিটি কথার অর্থ হচ্ছে একটি। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। এরকম কটি বাহুর সংখ্যা দেখো, 1 2 3 4, 4টি বাহু। তাহলে 4টি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য যদি 2 হয়, তাহলে 4টি বাহুর দৈর্ঘ্য কী হবে, বেশি হবে। একের থেকে যেহেতু 4 বড়, যখনই বড় বা বেশি হয় তখন কিন্তু গুণ চিহ্ন দিতে হয়। তাহলে যেটা মনে রাখতে হবে এখানে, যে কোনোভাবেই যদি বেশি বা বড় বোঝায় তাহলে সেক্ষেত্রে গুণ করতে হয়। কার সাথে গুণ করব, 2-এর সাথে 4। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হলে 4টি বাহুর দৈর্ঘ্য হবে 4 গুণন 2। তাহলে 4 দুগুণে কত, 8 সেন্টিমিটার। মানে এরকম একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য 2 সেমি। সেমির কথার পুরো অর্থ হচ্ছে সেন্টিমিটার, এই জন্য ডট দেওয়া হয়। তাহলে এখানে একটি বাহুর দৈর্ঘ্য, ধরে নিন এটা যদি এই বাহুর সাথে এই বাহু সমান, আবার এই বাহুর সাথে এই বাহু সমান, এই বাহুর মাপ নিয়ে এই বাহুর মাপ নিয়ে এই বাহু যোগ করব, তাহলে এটা কি বর্গাকার ছবি। তাহলে এখানে একটি বাহু, অর্থাৎ এই বাহুর দৈর্ঘ্য যদি 2 সেন্টিমিটার হয়, তাহলে এরকম কটি বাহু, 1 2 3 4। তাহলে 1-এর থেকে 4 তো বেশি বা বড়, তাহলে 4টি বাহুর দৈর্ঘ্য সমান, যেহেতু বেশি তাহলে 2-এর সাথে 4 গুণ হবে। তাহলে 4 দুগুণে 8 সেমি, অর্থাৎ সেন্টিমিটার। তাই তারের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। তারের দৈর্ঘ্য বলতে এই তার যদি আমরা আবার খুলে নিই তারটি,
তাহলে এই পুরো তামার তারটা কত সেন্টিমিটার হতে হবে? 8 সেন্টিমিটার। তাহলে বর্গাকার চিত্রের পরিসীমা 8 সেন্টিমিটার। পরিসীমা বলতে এর ধার বরাবর, এখান থেকে এর যা দূরত্ব, এখান থেকে এর দূরত্ব, এই 4টি দূরত্ব যোগ করে এই যে দেখো 2, 4, 6, 8 সেন্টিমিটার। তার মানে কি বুঝছি আমরা? যে এই বাহুর যোগফল, এই বাহুর যোগফল, এই বাহুর যোগফল, এই বাহুর যোগফল। তাহলে পরিসীমা মানে ধার বরাবর বাহুগুলো যোগ করলে আমরা পরিসীমা পাবো। তাহলে বর্গাকার চিত্রের পরিসীমা কত? 8 সেন্টিমিটার। এবার দেখো এখানে যেটা ইম্পর্টেন্ট একটা সূত্র আমরা পাবো, সেটা মনে রাখতে হবে। বর্গাকার চিত্রের পরিসীমা সমান 4 গুণন একটি বাহুর দৈর্ঘ্য। এই যে দেখো 4 গুণন, এখানে 2 সেন্টিমিটার গুণ দিয়েছে, 2 সেন্টিমিটার মানে কি? একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে এই 2-এর জায়গায় আমরা একটি বাহুর দৈর্ঘ্য নেব, কেন কি বাহুর দৈর্ঘ্য তো পরিবর্তন হতেই থাকবে। কখনো 2 সেন্টিমিটার দিয়ে থাকবে, কখনো 4 সেন্টিমিটার, কখনো 6 সেন্টিমিটার, কখনো 1.5, কখনো 2.6, এরকম। এই জন্য এটা কিন্তু নির্দিষ্ট নয়, এটা পরিবর্তনশীল, কিন্তু এটা নির্দিষ্ট, মানে 4 পরিবর্তন হবে না। এই জন্য দেখো 4 লিখে দিয়েছে, কিন্তু এটা পরিবর্তনশীল। একটি বাহুর দৈর্ঘ্যের জায়গায় 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে। তাহলে বর্গাকার চিত্রের পরিসীমার সূত্র কি? 4 গুণন একটি বাহুর দৈর্ঘ্য। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, এটা হচ্ছে সূত্র। আমি টেবিল থেকে আরেকটি তার তুলে নিল, সরি আমি নয়, এটা আলী টেবিল থেকে আরেকটি তার তুলে নিল। আলী স্কেল দিয়ে মেপে দেখলো তারের দৈর্ঘ্য হচ্ছে 16 সেন্টিমিটার। পুরো তারটার দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। যেমন 8 সেন্টিমিটার, ঠিক একইভাবে এরকম একটি তার, পুরো তার প্রথম অবস্থায় 16 সেন্টিমিটার। সেটাকে কী করলো? বেঁকিয়ে একটি জ্যামিতিক আকার দিল। তাহলে এবার আলী তার নিয়ে মানে বর্গাকার তৈরি করলো, মানে এই বাহুর যা দূরত্ব, এই বাহুর দূরত্ব, এই বাহুর দূরত্ব, এই বাহুর দূরত্ব সমান। তাহলে কত সেন্টিমিটার করে ধরে নাও, আমি এখানে, আচ্ছা পরে দেখছি। স্কেল দিয়ে মেপে দেখলো প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার করে। এখান থেকে এর দূরত্ব 4 সেন্টিমিটার, আবার এখান থেকে এর দূরত্ব 4 সেন্টিমিটার, এখান থেকে এর দূরত্ব 4 সেন্টিমিটার, এখান থেকে এর দূরত্ব 4 সেন্টিমিটার। তাহলে স্কেল দিয়ে মেপে দেখলো প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। কিন্তু কেন এমন পেলাম, এটা প্রশ্ন করলো। আমরা জানি বর্গাকার চিত্রের 4টি বাহুই কি হয়? সমান হয়। তাহলে এখানে লিখব 4টি বাহুই সমান। তাহলে এটা মনে রাখবে, এই লাইনটাও ভীষণ ইম্পর্টেন্ট, যে আমরা জানি বর্গাকার চিত্রের 4টি বাহুই সর্বদা কি হয়? সমান হয়। বর্গাকার মানে এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য সমান। এই বাহুর মাপ করে এই বাহু নেব, আবার এই বাহুর মাপ করে এই বাহু নেব, তাহলে বর্গাকার পাবো। সেখানে 4টি বাহু সমান। তাহলে 4টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি কত? 16 সেন্টিমিটার। এই যে দেখো পুরো তারটার দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, বা সমষ্টি কথার অর্থ হচ্ছে যোগ। তাই এটাও মনে রাখতে হবে, যখনই আমরা সমষ্টি কথাটি পাব, সমষ্টি মানে হচ্ছে যোগ, যোগ। তাহলে দেখো 4-এর সাথে 4 যোগ করো, মানে এইভাবে এই বাহুর মাপ নেব, যোগ চিহ্ন দেবো, এই বাহুর মাপ নেব, যোগ চিহ্ন দেবো, আবার এই বাহুর মাপ নেব, যোগ চিহ্ন দেবো, আবার এই বাহুর মাপ নেব, যোগ চিহ্ন দেবো। তাহলে 4 4 8, 8 4 12, 12 4 যোগ করলে কত? 16। তাহলে সমষ্টি বলতে পারি যেহেতু যোগফল। তাহলে 4টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি কত? 16 সেন্টিমিটার। এবার একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে যেহেতু এখানে সমষ্টিটা দেওয়া আছে, আমরা একটি বাহুর দৈর্ঘ্য বের করব। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? যে সমষ্টিকে 4 দিয়ে ভাগ করব। 4 কোথা থেকে পেলাম? কারণ কি এখানে বাহুর দৈর্ঘ্য কটা? 1 2 3 4। তাহলে টোটালটাকে মানে সমষ্টিকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে আমরা উত্তরটি পেয়ে যাব। 4 দিয়ে ভাগ করতে হবে 16কে। তাহলে 4-এর ঘরে নামতা পড়লে হয়ে যাচ্ছে 4 4 16, বিয়োগফল কত? 0। তাহলে ভাগফল কত? 4। তাই বর্গাকার চিত্রের পরিসীমা 20 সেন্টিমিটার হলে একটি বাহুর দৈর্ঘ্য
20 সেন্টিমিটার কি কত দিয়ে ভাগ করতে হবে? 4 দিয়ে। এই যে দেখো, একটি বর্গাকার চিত্রের পরিসীমা বলতে টোটাল পুরো তারটির দৈর্ঘ্য, পরিসীমা বা সমষ্টি দুটো মানে কিন্তু একই বোঝাচ্ছে এখানে। সমষ্টি কথার অর্থ যেমন দেখলাম যে পুরো তারটার দৈর্ঘ্য, আবার পরিসীমা বলতে সেটা কিন্তু ওই তারটির দৈর্ঘ্যই বোঝাচ্ছে। একটি বাহুর দৈর্ঘ্য করতে গেলে কি করতে হবে? পুরো পরিসীমাকে আমরা, যেহেতু একটি বর্গাকার ছবি অঙ্কন করতে গেলে 4টি বাহুর প্রয়োজন, তাহলে 4 দিয়ে ভাগ করো। তাহলে 4 দিয়ে যখন 20কে ভাগ করব, তাহলে 4 5 কত পাবো? 20 পাবো। বিয়োগফল কত? 0। তাহলে ভাগফল কত? 5। তাহলে এখান থেকে যেটা সূত্র পাচ্ছি, ইম্পর্টেন্ট একটা সূত্র, সেটা হচ্ছে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য যদি বের করতে হয়, বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে পরিসীমাকে 4 দিয়ে ভাগ করতে হবে। মনে রাখবে, পরিসীমা ভাগ 4। তাহলে এটাও কিন্তু একটা সূত্র। তাহলে এই পর্যন্ত কিন্তু আমরা দুটো সূত্র পেলাম। একটা হচ্ছে পরিসীমা কী করে বের করতে হয়, তার জন্য সূত্র হচ্ছে 4 গুণন একটি বাহু। 4 গুণন একটি বাহু। যখন আবার একটি বাহুর দৈর্ঘ্য বের করব, তখন পরিসীমাকে 4 দিয়ে ভাগ করব। এটা কেন করতে হচ্ছে দেখো, এটা যদি মনে রাখতে পারো তাহলে এটা থেকেই বের করতে পারি। যেমন এখানে কি ছিল, আমি যেটা দেখিয়ে দিই, বর্গাকার চিত্রের পরিসীমা এখানে লিখে দেখাচ্ছি। দেখো, লাইনটি এরকম ছিল যে বর্গাকার চিত্রের পরিসীমা সমান কি ছিল সূত্রটি? 4 গুণন একটি বাহুর দৈর্ঘ্য। 4 গুণন একটি বাহুর দৈর্ঘ্য ধরে নাও। এবার যখন একটি বাহুর দৈর্ঘ্য বের করব, তখন কি করতে হবে? এই 4 এইদিকে আসবে। তাহলে দেখো এখানে একবারই লিখে দিচ্ছি যে একটি বাহুর দৈর্ঘ্য তার সাথে গুণ 4 আছে ধরে নাও। আমি এই লাইনটিকে তুলে এখানে লিখলাম, তাহলে সমান এটাকে তুলে এখানে লিখব। তাহলে পুরো কথাটা না লিখে শুধু আমি পরিসীমা কথাটা লিখি, যেহেতু জায়গা কম আমি শুধু পরিসীমা লিখলাম। এবার আমি একটি বাহুর দৈর্ঘ্য যেহেতু বের করব, একটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে পরিসীমা এটাকে ভাগ করতে হবে কত দিয়ে? 4 দিয়ে। কেন? যেহেতু 4 গুণ অবস্থায় এই লেখাটির সাথে ছিল, একটি বাহুর দৈর্ঘ্যের সাথে গুণ ছিল 4। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে যেহেতু গুণ অবস্থায় ছিল, তাহলে 4 যখন সমানের ডান দিকে চলে যাবে, তখন গুণের জায়গায় গুণের পরিবর্তে ভাগ চিহ্নটি দিয়ে তারপরে 4 বসাবো। এটাও নিয়মের মধ্যেই পড়ে। তাহলে দেখো, একটা সূত্র মনে রাখলেই হচ্ছে, আর নতুবা দুটোই মনে রাখবে যে বর্গাকার চিত্রে একটি বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে পরিসীমাকে 4 দিয়ে ভাগ করতে হয়। এরপর পরবর্তী পাঠ নাম্বার 3, পৃষ্ঠা নাম্বার 119 করব।